सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। तो আমরা পাঁচটা ভিডিওতে একটা প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা করেছি। অ্যাপিটাইজার সার্ভড হয়েছে যাতে আমাদের প্রপার একটা খিদে তৈরি হয় এবং সঠিকভাবে আমরা যাতে যা কিছু গ্রহণ করব সেটা যাতে আমাদের একটা অ্যাসিমিলেশন আত্মীকরণটাও যাতে সঠিকভাবে হয়। তো আজকে আমরা মেন কোর্সে প্রবেশ করব। এই যে চন্দ্র, এই চন্দ্রের যে কলা পরিবর্তন, এই চন্দ্রের কলা পরিবর্তনকে ভালো করে লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। প্রাচীন যুগের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকতেন, নাইট স্কাই ওয়াচিং হতো। প্রাচীন যুগের পরেও বহু বৈজ্ঞানিক, টাইকো ব্রা, ইয়োহান কেপলার, গ্যালিলিও, এরা সকলেই কিন্তু খালি চোখে নেকেড আইতে স্কাইকে অবজার্ভ করেছেন এবং নানান রকম গ্রহগত যে তথ্য সেগুলোকে তারা আবিষ্কার করেছেন। ইয়োহান কেপলার তো প্ল্যানেটারি লজ আবিষ্কার করেছেন। তো এই যে আকাশের দিকে তাকানো, এই আকাশের দিকে তাকানোটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আগেকার দিনের মানুষ আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখে বলে দিতে পারতেন যে চাঁদের কোন পক্ষের কোন তিথি চলছে। সব কিছুর একটা ফর্মুলা, একটা সিস্টেম আছে। প্রাচীন যুগের নাবিকরা সমুদ্র পথে যে পথ চলা হতো সেটা কিন্তু পুরোটাই নক্ষত্র এবং চন্দ্রের উপর ভরসা করে, কম্পাস আবিষ্কারের আগে। তাহলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা চন্দ্রের দিকে তাকাবো, যেটা আমরা লক্ষ্য করব, যার ভিত্তিতে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অনেক ফর্মুলা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে শুক্লপক্ষের যে 15টা তিথি আর কৃষ্ণপক্ষের যে 15টা তিথি, এর মধ্যে চন্দ্রের ইমেজ মিরারিং হয়। ইমেজ মিরারিং, এই ইমেজ মিরারিং অর্থ কি? চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, চন্দ্র সূর্যের আলোকে প্রতিফলন করছে। সেই সূর্যের আলোয় আলোকিত হয়ে আমরা সেই আলোকে জ্যোৎস্না বলে নামকরণ করেছি। সেই জ্যোৎস্নার আলোয় আমরা চন্দ্রকে দেখতে পাই। এবার যখন আমরা চন্দ্রের দিকে তাকাবো তখন আমরা দেখব যে শুক্লপক্ষের এক একটা তিথির সঙ্গে কৃষ্ণপক্ষের এক একটা তিথির একটা বিশেষ মেলবন্ধন আছে। এই মেলবন্ধন কি না? ইমেজ মিরারিং। চন্দ্র এত গুরুত্বপূর্ণ কেন? চন্দ্র থেকে আমরা সমস্ত রাশিফলগুলো দেখি। যখনই যে কোনো সঞ্চার হবে প্রধান বিচার হয় চন্দ্র থেকে, কারণ চন্দ্র হচ্ছে রিফ্লেক্টর। এই যে রিফ্লেকশনের যে ক্ষমতাটা, এই রিফ্লেকশনের ক্ষমতার কারণে চন্দ্র হচ্ছে মিরর। এবং যখন একটা কোনো বস্তু মিররের মতো, আয়নার মতো আচরণ করবে এবং আয়নার মতো আচরণ করে যখন সে ইমেজ তৈরি করবে, প্রতিফলিত করবে, প্রতিবিম্ব তৈরি করবে, তখন সেখানে ওই ইমেজ মিরারিং হবে। আমরা যে সুন্দর সুন্দর সব প্রাকৃতিক ছবি দেখি, যে একটা লেক, একটা হ্রদের ধারে পাহাড় আছে, সেই পাহাড়ের ইমেজটা, সেই পাহাড়ের ছবিটা ওই হ্রদের জলে পড়ে, হ্রদে আমরা, ওই লেকে আমরা পাহাড়ের ইমেজটা দেখতে পাই। পাহাড়ের যে ছবিটা, ইমেজটা প্রতিফলিত হচ্ছে জলে, সেটা কিন্তু উল্টো হয়। তো এই ইমেজ মিরারিংটা যে কোনো মিরর, যে কোনো আয়নার যে সারফেস, সেখানে কিন্তু আমরা
পর্যবেক্ষণ করতে পারি, আমরা প্রত্যক্ষ করতে পারি। এবার এই যে মিরারিং এফেক্টটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই একটা আমরা রাহু কেতুর সেন্সটা, রাহু কেতুর অস্তিত্বটাকে আমরা অ্যাসেস করতে পারি। পৃথিবীর কক্ষপথ, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, দ্যাট ইজ দ্য এক্লিপ্টিক, সেই কক্ষপথ, আর চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে সেই যে কক্ষপথ, সেই দুটো কক্ষপথের মধ্যে যে দুটো ছেদবিন্দু তৈরি হয়, নর্দার্ন পয়েন্ট একটা, সাদার্ন পয়েন্ট একটা, সেই দুটো ছেদবিন্দুকে নোডস অফ দ্য মুন, রাহুকেতু বলা হয়। এটা হচ্ছে টেকনিক্যালি ম্যাথমেটিক্যাল পয়েন্টস, এবং যেহেতু নোডস অফ দ্য মুন, সেহেতু চন্দ্রেরই অংশ, চন্দ্রের নোডস। আমরা এই কক্ষপথের যে ইন্টারসেকশন, সেই একটা কনসেপ্ট তো আছেই আমাদের জন্য। তাছাড়া যখন আমরা এই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের দুটো চন্দ্রের চিত্র দেখব, তখন আমরা যখন এই ইমেজ মিরারিং দেখি, তখন আমাদের কি লক্ষ্য করা হয়, তখন আমাদের নজরে কি পড়ে, যে একটা শুক্লপক্ষের চিত্র, একটা শুক্লপক্ষের তিথি আর একটা কৃষ্ণপক্ষের তিথি অবিকল সমান সাদৃশ্য আছে। একটা শুক্লপক্ষের তিথি আর একটা কৃষ্ণপক্ষের তিথির মধ্যে চন্দ্রের ভিতরে যে আলোর পরিমাণটা দেখা যাচ্ছে সেটা সমান। কীরকম? শুক্লপক্ষের দ্বিতীয়া আর কৃষ্ণপক্ষের চতুর্দশী ইমেজ মিরারিং একই রকম দেখতে, কিন্তু ওই পাহাড় যেরকম উল্টো হয়ে যায়, রিভার্সাল হয়ে যায়, সেই রকম চন্দ্রের রিভার্সাল হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন, সার্চ করে দেখে নেবেন। আমি যে পেয়ারগুলো বলছি সেগুলো আপনারা পেয়ারগুলো দেখে নেবেন। তারপরে ধরুন শুক্লপক্ষের তৃতীয়া আর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মিরার ইমেজ, শুক্লপক্ষের চতুর্থী, কৃষ্ণপক্ষের দ্বাদশী মিরার ইমেজ। আচ্ছা, এগুলো কিভাবে হচ্ছে মিরার ইমেজ? আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওতে সম্ভবত, যে চন্দ্রের যে আলো, সেটা বলা হচ্ছে যে সূর্য থেকে 15 দিন ধরে 15টি নিত্যা দেবী সূর্য থেকে চন্দ্রে প্রবেশ করছে, এবং 16 দিনের দিন 16th তিথিতে, যেটা আমাদের কাছে দৃশ্যমান নয়, সেই দিন মহা ত্রিপুর সুন্দরী স্বয়ং পরাশক্তি পরাদেবী আসছেন, এসে পূর্ণচন্দ্র হচ্ছে, এবং তারপর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে এক এক দিন করে এক একজন নিত্যাদেবী আবার সূর্যে ফিরে যাচ্ছেন। এই কারণে চন্দ্রের আলো বৃদ্ধি পাচ্ছে, আবার চন্দ্রের আলো ক্ষয় হচ্ছে। তাহলে আমরা যে ক্রমটা আলোচনা করেছিলাম, যে অমাবস্যাতে সমস্ত নিত্যাদেবীরা সূর্যে ফিরে যান, এবং শেষ দেবী, লাস্ট যিনি ফেরেন সূর্যে চন্দ্র থেকে, তিনি হচ্ছেন কামেশ্বরী। এবং এই কামেশ্বরী দেবী, নিত্যাদেবী, আবার শুক্লপক্ষের প্রতিপদে চন্দ্রে ফিরে আসেন। অর্থাৎ কামেশ্বরী নিত্যাদেবী প্রথম আসেন চন্দ্রে এবং শেষ চন্দ্র ত্যাগ করেন। সুতরাং ওনার যে স্টেটা, ওনার যে অবস্থানটা, সেটা কিন্তু সবচেয়ে দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে উনি কিন্তু থাকেন। এইভাবে এক এক দিন এক একটা দেবী আসছেন, আর এক এক দিন এক একটা দেবী চন্দ্রকে ত্যাগ করছেন। তাহলে শুক্লপক্ষের দ্বিতীয়ায় ভগমালিনী নিত্যা দেবী
চন্দ্রে প্রবেশ করছেন সূর্য থেকে, আর কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভগমালিনী নিত্যা দেবী চন্দ্র থেকে সূর্যে ফিরে যাচ্ছেন। সুতরাং শুক্লপক্ষের দ্বিতীয়া আর কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই দুটো যে চন্দ্রের আকৃতি, এই দুটো আকৃতির মধ্যে আমরা মিরর ইমেজিং পাব, এবং দেবী ভগমালিনী শুক্লপক্ষের দ্বিতীয়ারও নিত্যা দেবী এবং কৃষ্ণপক্ষের চতুর্দশীরও তিনি অধিষ্ঠাত্রী দেবী। তাহলে এই যে দুটো তিথি, এই দুটো তিথির মধ্যে আলোর পরিমাণটা সমান, কিন্তু মনে রাখতে হবে আলোর পরিমাণটা সমান হলেও একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ, অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়াতে আলো ক্রমবর্ধমান আর কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আলো ক্রমশ কমছে। তো মিরর ইমেজ অফ টু ফেজেস, এই যে মিরর ইমেজটা আমরা পাচ্ছি, সেখানে কিন্তু একটা ইকুয়ালিটির, একটা সমান হওয়ার, একটা সাদৃশ্যের একটা ইলিউশন তৈরি হচ্ছে। আসলে কিন্তু দে আর নট দ্য সেম। আলোর পরিমাণটা সমান, কিন্তু একটা আলো বাড়ছে একটা আলো কমছে। অর্থাৎ ধরুন দুজন মানুষের কাছে 10 টাকা আছে। ধরুন দুজন মানুষ গ্যামলিং করতে ক্যাসিনোতে গেছিল। একজন 10 টাকা জিতেছে এবং তার কাছে 10 টাকা টোটাল আছে জিতবার পরে। আরেকজন মানুষ হেরেছে এবং হারবার পরে তার কাছে এক্সিস্টিং 10 টাকা আছে। দুজনের কাছেই কিন্তু 10 টাকা। বোথ দ্য গ্যামলার্স আর পজেসিং 10 রুপিস। কিন্তু একজন জয়ী হয়ে 10 টাকা পেয়েছে, আরেকজন পরাজিত হয়ে হেরে 10 টাকা পেয়েছে। সুতরাং একটা ইনক্রিজিং মানি, একটা ডিক্রিজিং মানি, সঙ্গে সঙ্গে সেই কোয়ালিটিটা, ইমোশনাল কোয়ালিটিটা কিন্তু একটা পার্থক্য এসে গেল, কোয়ালিটেটিভ একটা ডিফারেন্স এসে গেল। দুটো 10 টাকা কিন্তু আর একরকম থাকলো না, দে আর নট দ্য সেম। এইখানেই আমরা রাহুকেতুকে পাচ্ছি। কিভাবে রাহুকেতুকে পাচ্ছি? যে যখন শুক্লপক্ষের চন্দ্র, তখন চন্দ্রের আলো বৃদ্ধি পাচ্ছে, তখন চন্দ্রে এক এক দিন সূর্য থেকে এক একটি নিত্যা দেবী প্রবেশ করছেন, অর্থাৎ ইনক্রিজিং। রাহু নর্থ নোড, অ্যাসেন্ডিং নোড। আর যেটা মিরর ইমেজ, যেটা আমাদের সাউথ নোড, সাউথ নোড অর্থাৎ আমাদের কেতু, সেই কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তখন কিন্তু আলোর পরিমাণ সমান, কিন্তু আলো ছেড়ে যাচ্ছে, নিত্যা দেবী চন্দ্রকে ত্যাগ করছেন। শুক্লপক্ষের দ্বিতীয়ায় ভগমালিনী নিত্যা দেবী চন্দ্রে প্রবেশ করলেন সূর্য থেকে। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নিত্যা দেবী ভগমালিনী চন্দ্র থেকে প্রস্থান করছেন সূর্যের দিকে। সুতরাং শুক্লপক্ষের এক একটা তিথি রাহুর সঙ্গে সংযুক্ত, আর কৃষ্ণপক্ষের এক একটা তিথি কেতুর সঙ্গে সংযুক্ত। একটা অ্যাসেন্ডিং নোড, অ্যাসেন্ডিং মোড, আর একটা ডিসেন্ডিং নোড, ডিসেন্ডিং মোড। এই যে ইলিউশনটা, দুটোরই আলো সমান, এরকম অন্যান্য তিথিগুলো আমি গতবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে শুক্লপক্ষের পঞ্চমীতে বহ্নিবাসিনী নিত্যা দেবী চন্দ্রে প্রবেশ করছেন সূর্য থেকে। আবার এই বহ্নিবাসিনী নিত্যা দেবী কৃষ্ণপক্ষের একাদশীতে ফিরে যাচ্ছেন। তাহলে শুক্লপক্ষের পঞ্চমী আর কৃষ্ণপক্ষের একাদশীর এই দুটো চন্দ্রকে যদি আপনারা পাশাপাশি দেখেন, দেখবেন মিরর ইমেজ, অর্থাৎ আলোর পরিমাণ কিন্তু সমান। কিন্তু আলোর পরিমাণ সমান হলেও the quality of that quantity is not the same. 10 টাকা দুটোই একই মূল্য। আপনি বাজারে গিয়ে 10 টাকা
খরচা করলে দুটো 10 টাকা দিলে যে পরিমাণ বস্তু বা জিনিস সে ক্রয় করতে পারবে সেটা সমান, কিন্তু দ্য ইমোশন, দ্য কোয়ালিটি অফ দ্যাট 10 রুপিস, একজন গ্যামলার যে জিতে 10 টাকা খরচা করছে তার মনে আনন্দ, আরেকজন গ্যামলার যে হেরে 10 টাকা খরচা করছে তার মনে কিন্তু দুঃখ। তো এই যে কোয়ালিটেটিভ ডিফারেন্সটা, এই কোয়ালিটেটিভ ডিফারেন্সটাকে আমরা দেখছি কারণ চন্দ্র হচ্ছে মনের কারক। এত ডিটেলে এবং এই চন্দ্রের অ্যাঙ্গেলে আলোচনা করছি যাতে এই রাহুকেতুর ট্রানজিটকে আমরা খুব গভীরে এবং খুব একটা এক্সপার্টাইজের সঙ্গে, একটা দক্ষতার সঙ্গে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে অত্যন্ত গূঢ় তত্ত্ব এবং অত্যন্ত উন্নত উচ্চমানের যে তন্ত্র সাধনা, শ্রীবিদ্যা সাধনা আছে, যেটা অবশ্যই গুরু পরম্পরায় প্রাপ্ত হতে হয়, সেই সাধনাকেই যতটা সম্ভব ওপেন সোর্স করার একটা প্রয়াস করছি। এই ওপেন সোর্সের প্রয়াসেই এই এতগুলো আলোচনা। এবার এই যে মিরর ইমেজ, একটা শুক্লপক্ষের তিথি আর একটা কৃষ্ণপক্ষের তিথি, এই এক একটা জোড়া তিথির এক একটা বীজ মন্ত্র আছে এবং 15টা তিথি শুক্লপক্ষের, 15টা তিথি কৃষ্ণপক্ষের মিলে 30টা যে তিথি, 29.5 days লুনেশন সাইকেল। এই 30টা তিথির মধ্যে 15টা জোড়া হচ্ছে, সেই 15টা জোড়ার এক একটা বীজ মন্ত্র আছে, পঞ্চদশী মন্ত্র, যেটা শ্রীবিদ্যার দীক্ষা মন্ত্র, সেটা গুরু মন্ত্র, সেটা আমরা উচ্চারণ করতে পারি না, আপনারা অবশ্যই ইন্টারনেটে দেখতে পাবেন। কিন্তু যদি এটাকে ওপেন সোর্স করে সদ্ব্যবহার করতে হয়, তখন আমরা এই এক একটা যে জোড়া পাচ্ছি মিরর ইমেজ, সেখানে আমরা যে নিত্যা দেবীকে পাচ্ছি, সেই নিত্যা দেবীকে আমরা পরাশক্তি হিসেবে অবশ্যই আবাহন করতে পারি, তাকে বন্দনা করতে পারি, তার কাছে আমরা কৃপা প্রার্থনা করতে পারি এবং তার শক্তিকে আমরা অর্জন করার একটা প্রয়াস করতে পারি। তো এই যে মিরর ইমেজ, এই মিরর ইমেজটা এত গুরুত্বপূর্ণ কারণ চন্দ্র ওই রিফ্লেকশনটা করে। বৃহস্পতির ট্রানজিট হবে, শনির ট্রানজিট হবে, এই রাহুকেতু, এই নোডাল অ্যাক্সিসের যে মুভমেন্ট, সব কিছু আমরা প্রাইমারিলি চন্দ্র থেকে কেন দেখি? কারণ চন্দ্র যেটা রিসিভ করছে তার একটা প্রতিবিম্ব সে তৈরি করছে। লগ্ন যেটা রিসিভ করলো, লগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ লগ্ন হচ্ছে সেই প্রবেশদ্বার, যে প্রবেশদ্বার দিয়ে জাতক জগতে এন্ট্রি নিচ্ছে। সুতরাং লগ্নকে কখনোই একটা খুব তুচ্ছতাচ্ছিল্য করা যায় না। কিন্তু আপনার লগ্নের সপ্তমে যদি বৃহস্পতি সঞ্চার করে, ধরুন যে বৃহস্পতির সঞ্চার হতে চলেছে, বৃহস্পতি ধনু লগ্নের জন্য সঞ্চার করবে লগ্নের সপ্তমে, লগ্নকে ডাইরেক্ট 180 ডিগ্রিতে দৃষ্টি প্রদান করবে, অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে যেহেতু চন্দ্র ওখানে বসে আছে, ওখানে একটা চন্দ্র বৃহস্পতিকে রিসিভ করে একটা মিরর ইমেজ তৈরি করবে, একটা প্রতিবিম্ব তৈরি করবে, একটা মেন্টাল থট তৈরি করবে। রিফ্লেকশন যে কথাটা আমরা ব্যবহার করি, রিফ্লেকশন কথাটার একটা অর্থই কিন্তু থট ইনসাইট, চিন্তন মনন। আমরা বলি, ডিড ইউ রিফ্লেক্ট আপন দিস? হি ইজ রিফ্লেক্টিং আপন দ্য ম্যাটার। তো চন্দ্রের সপ্তমে যখন আসবে, চন্দ্রের সঙ্গে কানেক্টেড হবে যে গ্রহ গোচরে, সে চন্দ্রের রিফ্লেকটিভ পাওয়ারের কারণে তার একটা মিরর ইমেজ তৈরি হবে। আমার লগ্নের কোনো মিরর ইমেজ তৈরি করার ক্ষমতা নেই,
রিফ্লেকশনের ক্ষমতা নেই। সেই জন্য লগ্নের সঙ্গে কানেক্টেড হবে যখন গ্রহ, তখন গ্রহের একটা প্রভাব অবশ্যই আমরা অনুভব করব, কিন্তু আরেকটা রিভার্স ইমেজ, একটা কনসেপচুয়াল জায়গা কিন্তু সেখানে তৈরি হবে না। সেই জন্য চন্দ্রের অবস্থানটা এত গুরুত্বপূর্ণ। এবং এই যে মিরর ইমেজ, এই মিরর ইমেজ হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মিরর ইমেজে একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা প্লাস, একটা মাইনাস। এখানে এই মিরর ইমেজটা একটা বিশেষ একটা রহস্য, একটা সিক্রেট, একটা কি টু আন্ডারস্ট্যান্ডিং রাহুকেতু নিয়ে বসে আছে, যে কারণে আপনাদের সঙ্গে এত বিস্তারিত আলোচনা করছি। এই সময়টা কবিগুরুর জন্মতিথি চলছে, তো কোনো বিষয়েই আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে চলতে পারি না, ওনাকে সর্ববিষয়েই কিন্তু পাওয়া যায়। তো এই যে মিরর ইমেজ, এখানে দেখুন মিরর ইমেজের কথা ভাবতে ভাবতে কবির একটা রচনার কথা মনে পড়ে গেল। মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না, দোলে ভালে কাঁপে ছন্দে, ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাথা থই থই, তাথা থই থই, তাথা থই থই। দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। রাহু আমাকে বন্ধনে আবদ্ধ করছে, আমাকে কর্ম গ্রহণ করাচ্ছে, কর্ম করাচ্ছে। কেতু আমাকে মুক্তি প্রদান করছে, আমাকে রিলিজ করাচ্ছে। শুক্লপক্ষের এক একটা তিথি রাহুর সঙ্গে যুক্ত, অ্যাসেন্ডিং মোড, রিসিভিং মোড। কৃষ্ণপক্ষের এক একটা তিথি ডিক্রিজিং মোড, রিলিজিং মোড, কেতুর সঙ্গে সংযুক্ত। এই যে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, শুক্লপক্ষে জন্ম, কৃষ্ণপক্ষে মৃত্যু। হাসি কান্না হীরা পান্না, দোলে ভালে কাপে ছন্দে, ভালো মন্দ তালে তালে। মম চিত্তে নীতি নৃত্যে, এই চিত্তই আমার মন। আমার মনের মধ্যে প্রতিনিয়ত এই খেলা চলছে, এই নৃত্য চলছে। আগামী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনায় প্রবেশ করব এবং মেষ থেকে মীন রাশি লগ্নের যে বিশ্লেষণটা আমি করব, সেটা কিন্তু একটা একেবারে অন্য দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব। এবং এই নিত্যা দেবীকে অবলম্বন করে কিন্তু আমি আপনাদের একটা বিশেষ ওপেন সোর্স একটা প্রতিকার দেওয়ার আমি প্রয়াস করব। আশা করি সেই প্রয়াসে আমার সাফল্য হবে। গুরু কৃপা করবেন এবং ইষ্ট কৃপা করবেন। সর্বম শুভময়ম শিবানন্তা, শিব কৃপা অনন্তা।